আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমার একটি ব্লগ শেয়ার করব। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের বিমান জাদুঘরে, যা বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁওয়ের আগারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশের অনেক পুরনো বিমান এবং তথ্য সেখানে সংগ্রহণ করা আছে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত বিমানের অংশ সেখানে আছে। সেখানে আছে বেস ক্যাম্প, সিজলিং করার মতো অনেক মজার রাইড। আমরা এখানে অনেক মজা করেছি, আপনাদের সাথে আজ শেয়ার করব। এখানে আছে প্রচুর প্রশিক্ষণ বিমান যা সংরক্ষণ করে রাখা হয়েছে। এই বাংলাদেশ বিমান জাদুঘর বা এয়ার ফোর্স মিউজিয়ামটিতে প্রবেশের জন্য একটি ফি নির্ধারণ করা আছে। প্রতি জনের প্রবেশ ফি 50 টাকা করে, এবং যারা সামরিক বাহিনীতে আছে তাদের জন্য সেটা 50%। এবং এখানকার সংরক্ষণ করা বিমানগুলোতে চড়ে দেখার, ভিতরের অভ্যন্তরীণ চিত্র দেখার সুযোগও আছে। এই বিমানটির নাম ফুগা CM-170। এটাও একটি প্রশিক্ষণ বিমান। বিমানে ওঠা, বসা বা স্পর্শ করা নিষেধ, করলে 500 টাকা জরিমানা, এরকম একটি ওয়ার্নিং দেয়া আছে। তবুও অনেকে এটা মানছে না, যে যার মতো বিমান ধরছে, বিমানে উঠে বসছে, ছবি তুলছে। এছাড়াও কিছু বিমান আছে যেখানে আপনি টিকিট নিয়ে প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, টিকিট নিয়ে প্রবেশ করে সেটার অভ্যন্তরীণ যেই চিত্র বা অবস্থা সেটা দেখা যাবে, সেটার ককপিটে যাওয়া যাবে। আর নুসরাত জাহান নূর তেমনই একটি বিমান খুঁজছে। হ্যাঁ, ও আমাকে বলল যে বাবা, আমি একটি এমন বিমানে চড়তে চাই যেটার ভিতরে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন লোকেশন ফাইন্ডিং সাইন, কোন দিকে গেলে কি দেখা যাবে এই লোকেশন ফাইন্ডিং করার মতো একটা সাইন এখানে দেয়া আছে। আমরা এটা দেখে আমাদের পছন্দের জায়গায় যেতে থাকলাম। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় নানান রকম বিমান এখানে রাখা, এবং প্রচুর দর্শনার্থীও আছে। আমরা গিয়েছি শুক্রবারের বিকেলে, এই ছুটির দিনে দর্শনার্থী থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমরা বিমানে চড়বো। এই যে জলপাই রঙের বিমানটি দেখছেন, নূরের পছন্দ হয়েছে। সে এখন এটার অভ্যন্তরে ঢুকবে এবং এটার ককপিট বা পাইলটের বসার স্থান দেখতে চাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বিমানের ভিতরের অবস্থা, আসলে দীর্ঘদিন অব্যবহৃত বিমান, তেমন একটা ভালো লাগছে না। আমরা যা ভেবেছিলাম তার থেকে অবস্থা করুন। এই যে নূর গিয়ে বসেছে বিমানের এই পাইলটের বসার স্থানে। ভেতরে প্রচণ্ড গরম, অল্প সময় বসে নূর আবার বের হয়ে আসছে। ও যা আশা করেছিল তার থেকে অবস্থা আসলে খারাপই বলা যায়। চলুন এবার হাঁটা যাক। আমরা কিছুক্ষণ হেঁটে চারপাশের এই দৃশ্য, প্রকৃতি, বিমান এবং মানুষজন একটু দেখি। হাঁটতে হাঁটতে আমরা যেখানে চলে আসলাম, এটার নাম হচ্ছে বেস ক্যাম্প। নূর বেস ক্যাম্প দেখবে বা এটার মধ্যে চড়বে। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বিমান বাহিনীর প্রশিক্ষণের আদলে তৈরি করা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার করার, সিজলিং করার যেই রাইডিং বিষয়গুলো সাজানো আছে, অনেক ছোট ছোট বাচ্চারা এই অ্যাডভেঞ্চারের চ্যালেঞ্জটা নিচ্ছে। নূর এবং তার বন্ধুরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ এটা আমরা দেখলাম। এই যে দেখুন, একদম ছোট একটা বাচ্চা সিজলিং করছে। তার শরীরের রশি বেঁধে উপরে একটা তারের সাথে আটকে দিয়ে সে একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। অসাধারণ এই বেস ক্যাম্পের একটা রাইড, সিজলিং। নূর ও তার বন্ধুদের ইচ্ছায় এই প্রথমবার সিজলিং করার জন্য এই বেস ক্যাম্পে এসেছে। ওরা বেস ক্যাম্পের ভেতরে টিকিট কেটে প্রবেশ করেছে। এই বেস ক্যাম্পে প্রবেশ করার জন্য টিকিট
এই বুথ এটার পাশেই আছে, যা এই বেস ক্যাম্পের সবগুলো রাইড ইউজ করার জন্য 400 টাকার টিকিট ফি, এবং সিজলিং বা এইখানকার যে রাইডগুলো আছে আলাদা আলাদা করতে চাইলে 150 টাকা করে। তো সেখান থেকে নূর ও তার বন্ধুরা এখানে প্রবেশ করে সিজলিং করার সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে প্রস্তুত করে দিচ্ছে এই বেস ক্যাম্প যারা পরিচালনা করছে। এই সিজলিংয়ের মতো দারুণ একটি অ্যাডভেঞ্চার রাইড ব্যবহার করার জন্য একজন মাথায় হেলমেট, কোমরে রশি দিয়ে নিজের সেফটি নিশ্চিত করে প্রস্তুত হচ্ছে নূর, শাহির, ইরফান, আরমান, এই 4 জন। এবং এখন ওরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে উঠে যাচ্ছে যেখান থেকে সিজলিংটা শুরু হবে, সেই ক্যাম্পের উপরে। বেশ কয়েক ফুট, অন্তত 20-25 ফুট তো হবেই, বা তার বেশিও হতে পারে। এখান থেকেই সিজলিংটা শুরু হবে। ওদের শরীরে যেই রশি বাঁধা আছে বা কোমরে যেই রশি বাঁধা আছে, সেই রশির একটা প্রান্ত উপরের তারের সাথে জুড়ে দেয়া হবে এবং ওদেরকে এখান থেকে ছেড়ে দেয়া হবে। অপর প্রান্তে আরেকজন দায়িত্বশীল কর্মকর্তা আছে যে ওদেরকে সেফটিটা নিশ্চিত করবে। এই যে নূরের একজন বন্ধু ইরফান শুরু করে দিয়েছে সিজলিং। এই শূন্যের উপরে ভেসে থেকে এটা আসলেই দারুণ একটি অভিজ্ঞতা। বিকেলের আলো কমে যাচ্ছে। নূরের সাথে আরেকজন বন্ধু শাহির সিজলিং করা শুরু করে দিয়েছে। দ্বিতীয় জন ওই আকাশে ভেসে বেড়ানোর খেলাটা ওরা দারুণ উপভোগ করছে। শাহিরের সিজলিং শেষ হওয়ার পর তাকে রশির বাঁধন খোলার জন্য দায়িত্বশীল কর্মকর্তা সাহায্য করলো, এবং এরপরে হচ্ছে নূরের পালা। সন্ধ্যার অন্ধকারে ভিডিওর কোয়ালিটি অতটা ভালো আসছে না, পেছনে খেয়াল করে দেখবেন যে পেছনেও কিন্তু সিজলিং হচ্ছে। এরপর শুরু হলো নূরের সিজলিং। নূর এই মুহূর্তটার জন্য অনেকটা সময় অপেক্ষা করেছে। ওর চুল বাতাসে উঠছে এবং শূন্যে বেস ক্যাম্পের মধ্যে সিজলিং করছে নূর। এই প্রথম নূরের এরকম একটি অভিজ্ঞতা হয়েছে। ও বোধহয় ভিতরে ভিতরে কিছুটা ভয়ও পাচ্ছে, কিন্তু প্রচণ্ড উপভোগ্য ওর কাছে, আমার এটা মনে হলো। নূরের সিজলিং শেষ হওয়ার পরে একজন তার বাঁধন মুক্ত করে দিল। নূরের পরে একই সাথে ওদের আরেক বন্ধু আরমান, ওরও সিজলিং শেষ করে ওরা 4 জন এই বেস ক্যাম্পের রাইড কমপ্লিট করলো এবং সবাই এখন বেস ক্যাম্প থেকে বের হচ্ছে। এখন এই বিমান জাদুঘরের অন্য এরিয়া দেখার পালা। সবাই একে একে বের হয়ে যাচ্ছে এবং এইখানে এসে পরামর্শ করছে এখন এই বিমান জাদুঘরের কোথায় যাওয়া যায়, কোথায় বসা যায়। ওদের ইচ্ছেতে আমরা এবার পার্কে এলাম। এখানে বেশ উচ্চগতি সম্পন্ন একটি দোলনা যা রাউন্ড আকারে ঘুরছে। এখানেই নূর ও তার বন্ধুরা চড়তে চায়। এই যে দেখেন, দৌড়ে আসছে নূর। আচ্ছা, আমরা এই পার্কের আরও কিছু মনোমুগ্ধকর চমৎকার এরিয়া আছে, সেই এরিয়াটা দেখে আসি। এই যে এখানে একটি ডাইনোসরের মূর্তি বসানো আছে। এই পার্কের সুইং চেয়ার বা কোস্টার এবং রেলগাড়ির মতো আরও অনেক রাইডের পাশাপাশি বেশ কিছু ছোটদের মনোরঞ্জন করার জন্য জীবজন্তুর মূর্তি স্থাপন করা আছে। যেমন এই যে একটি ব্যাঙ, কি দারুণ একটা ভঙ্গিতে বসে আছে। বাচ্চাটির বাবা হয়তো বলছে, এই দেখো ব্যাঙটি যেভাবে চুপচাপ বসে আছে, তুমিও দুষ্টুমি না করে এরকম চুপচাপ বসে থাকো। এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলে
দেখতে পাচ্ছি এই জাদুঘরের এই দিকটাতে আসলে দর্শনার্থী বেশি, প্রচুর ভিড়। এই যে এই শ্রেকের সাথে তোমরা হয়তো অনেকেই পরিচিত। চমৎকার মুভির একটি চরিত্র শ্রেক, ওর গাধা, ওর সঙ্গী। এটা নূরের এবং আমার খুব পছন্দের একটি সিনেমা। এখানে আরও দেখা যাচ্ছে একটি উটের পিঠে একটি বাচ্চা ছিল। এখানে একটি জিরাফের পিঠেও একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। বিমান জাদুঘরের পার্কটিতে সব থেকে অ্যাডভেঞ্চার বা থ্রিল যে রাইডটা আছে সেটার নাম হচ্ছে র্যাঞ্জার। দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটা হ্যামারের মতো এই র্যাঞ্জারটা যখন পরিচালিত হয় বা যখন এটাকে স্টার্ট দেওয়া হয় তখন এটা ঘুরে ঘুরে আকাশের দিকে উঠে একদম উল্টো ঝুলে থাকে। এই রাইডে যারা আছে তাদেরকে প্রচণ্ড সাহসী হতে হয়। খুব বেশি সাহস না থাকলে এই যে হ্যামারটা যে উপরে গিয়ে উল্টো ঝুলে আছে, মানে সেও সম্পূর্ণ উল্টো হয়ে আছে। এই রাইডে ওঠার জন্য আপনার হাড়টা সবল হতে হবে যদি বড় হন, এবং ছোট হলে তোমাদের হাড়ও সবল হতে হবে, এবং ছোটদেরকে সাধারণত এখানে অ্যালাউ করা হয় না। এখানে উঠতে হলে অবশ্যই 14 বছরের উপর বয়স হতে হবে। 14 বছরের নিচে যদি কারো বয়স থাকে তাহলে কর্তৃপক্ষ এখানে লিখে দিয়েছে যে 14 বছরের নিচে কারোর জন্য এই রাইডটা অ্যালাউড না। র্যাঞ্জার থেমে যাওয়ার পর সেখান থেকে দুঃসাহসী রাইডাররা এখন নামার প্রস্তুতি নিচ্ছে। এই যে একজন সাহসী রাইডার, সবার মুখে হাসি, চোখে ভয়, কিন্তু তারা অ্যাডভেঞ্চার শেষ করার যে একটা পরিতৃপ্তি সেটা নিয়ে নামছে। এই রাইডটিতে চড়ার জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তোমরা চাইলে এখানে উঠতে পারো, তবে তোমার বয়স অবশ্যই 14 বছরের উপরে হতে হবে। এরপরে আমরা আবার এই সুইং চেয়ারের এখানে চলে এসেছি, যেখানে নূর, শাহির, ইরফান, আরমান ও কথা দাঁড়িয়ে আছে এই সুইং চেয়ারে চড়ে রাইডটার উপভোগ করার জন্য। ওদেরকে এখান প্রবেশ করার জন্য 30 টাকা করে টিকিট দেওয়া হয়েছে। এই টিকিট নিয়ে 4 জন প্রবেশ করেছে এবং ওদের সাথে যতগুলো চেয়ার আছে ততগুলো হিসেব করে এইখানকার দায়িত্বে থাকা যিনি আছেন তিনি সবাইকে ভেতরে প্রবেশ করালেন। এই সুইং চেয়ারে বসার পর শাহির ইরফানের সাথে খুব দুষ্টুমি করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এটাকে স্টার্ট করা হলো। ওরা একটা রাউন্ড দিয়েছে কি না দিয়েছে এর মধ্যে একটা বিপর্যয় হলো। বিপর্যয়টা হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছে। পাশেরই একটি ট্রান্সমিটার বাস্ট হওয়ার প্রচণ্ড শব্দ শুনেছি আমরা। সেখানকার বিদ্যুৎ চলে গিয়েছে, যার জন্য এই সুইং চেয়ারটা একবার রাউন্ড দিয়ে আবার থেমে গিয়েছে। এরপর লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়েছে ওদের। বিদ্যুৎ আবার যখন ফিরেছে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে করতে প্রায় ক্লান্ত হয়ে তবেই এই রাইডটা সম্পন্ন করতে হয়েছে, এবং নূর ওর বন্ধুদের নিয়ে এটা চমৎকারভাবেই উপভোগ করেছে। এরপরে আমরা একটু এগিয়ে আসলাম। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 একটা বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ। এটা একটা বিশেষ সংগ্রহ বলা যায় এই বিমান জাদুঘরে। রাইডে চড়তে চড়তে হাঁটতে হাঁটতে নূরমণির ক্ষুধা লেগে গেছে, তাই ও এখন একটি চিপসের প্যাকেট খুলে খাচ্ছে এবং হাঁটছে এবং খাচ্ছে। হাঁটতে হাঁটতে এই বিমান জাদুঘরের বিশাল এরিয়ায় ক্লান্ত হয়ে এখন আমরা এমন একটা জায়গায় খুঁজতে থাকলাম যেখানে বসা যায়। নূরের সাথে আমরা সবাই এই যে একটি জায়গা খুঁজে পেলাম যেখানে বসা যায়, এবং এইখানে আমাদের আজকের এই ভ্রমণের বা বেড়ানোর সব থেকে চমৎকার একটি সিকোয়েন্স, সেটা হচ্ছে শেহজাদের ফুটবল ম্যাচ। প্রচণ্ড আনন্দে সবুজ মাঠে একটি বল
নিয়ে আসা হয়েছিল সাথে করে, সেটা শেহজাদ খেলছিল। আমাদের এই বিমান জাদুঘরের সারাদিনের ভ্রমণ, সারাদিন ঠিক না, একটা বিকেলের ভ্রমণে যতটুকু আমাদের আনন্দ ছিল, সেখানে এই যে ছোট্ট শেহজাদ সরাসরি হয়তো তেমন কোনো রাইডে চড়তে পারেনি, আনন্দ করতে পারেনি, কিন্তু এই যে খোলা মাঠে তার ফুটবল খেলার যে আনন্দ, এই আনন্দটা মনে হয়েছে যে সবার থেকে বেশি আনন্দ। শেহজাদের এই বল পায়ের কাছে নিয়ে শর্ট করার যে একটা কৌশল বা দক্ষতা, এটা দেখে অনেকেই বলছিল এ তো ছোট্টবেলার মেসি। শেহজাদের সাথে ওর খেলা দেখে ওরই বয়সের এবং ওর থেকে বড় আরও দু একজন খেলার সঙ্গী জুটে গেল, যাদের পেয়ে শেহজাদ আরও বেশি খুশি হয়েছিল।